আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আজকে আপনাদের সঙ্গে কেক রেসিপি শেয়ার করব। তো 2 পাউন্ড ভ্যানিলা কেক আমি কিভাবে তৈরি করি ডেলিভারির জন্য সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। টুকিটাকি কিছু টিপস থাকছে যেগুলো অনেক উপকারী। তো আজকের ভিডিওটি যেহেতু একটু লং হয়ে গিয়েছে, অবশ্যই ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই কেকগুলো তৈরি করে থাকি। তো এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটিতে শুকনো উপকরণগুলো আগে চেলে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, 1 চা চামচ বেকিং পাউডার আর দেবো হাফ চা চামচ বেকিং সোডা। তো ব্যাস, আর কিছুই লাগবে না। তো এখন এগুলো চেলে নিতে হবে। অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে নেবেন, তাহলে কেকটা অনেক স্পঞ্জি হবে। তো নিচে যে গুঁড়োগুলো থাকে এগুলো আমি হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি, আর এগুলো নিতে হবে, ফেলে দিচ্ছি না, যেহেতু এগুলো ময়লা না, দলা ধরেছিল তাই। তো এখন এগুলো একপাশে রেখে দিয়ে এখন দিচ্ছি 3টা ডিম। ডিমের কুসুম আলাদা করে নিয়েছি আর এই সাদা অংশটা আলাদা করে নিয়েছি। এখানে আমি ডিমটা বড় সাইজে 3টা ডিম নিয়েছি, আর ছোট সাইজের হলে কিন্তু 4টাই নিতে হবে। তো আপনাদেরকে আমি একটা টিপস আজকে শেয়ার করব, ফোমটা কিভাবে সুন্দরভাবে খুব তাড়াতাড়ি তৈরি করবেন। আপনারা বিটারের কাটার পাওয়ার কিন্তু থাকে 1 2 3 4, সেখান থেকে আপনারা একদম হাই পাওয়ারে কখনোই আপনারা বিট করবেন না। প্রথমেই 1-এ দিয়ে আপনারা কিন্তু এই ফোমটা তৈরি করবেন, দেখবেন খুব সুন্দর তাড়াতাড়ি এই ফোমটা তৈরি হয়ে যাবে। তো 1.5 থেকে 2 মিনিট পর কিন্তু আমি যে বাটিটা নিয়েছিলাম বাটিটা ভরে যাচ্ছিল। তো আসলে এটা ছোট হয়ে গিয়েছে, আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি, কারণ ফোমটা অনেকটা ফুলে গিয়েছে। তো আমি এখন অল্প অল্প করে চিনি দিয়ে পুরোটা ভালোভাবে বিট করে নেব, আর চিনিটা অবশ্যই না গলা পর্যন্ত বিট করতে হবে। তো এখানে আমার 4 থেকে 5 মিনিট মতো লেগেছে। তো দেখুন কতটা সুন্দর ক্রিমি হয়েছে একদম, আর এটা কিন্তু উপর করলেও পড়ছে না, আর বাটিটাও ভরে গিয়েছে। তো এখন আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি। তো কুসুমগুলো দেওয়ার পর সুন্দর করে বিট করে নিতে হবে। 1 মিনিট মতো এটা বিট করলে হয়ে যাবে, আর বেশি বিট করলেও কিন্তু আবার ফোমটা বসে যেতে পারে, এটাও খেয়াল রাখবেন। তো খুব ভালো করে বিট করে নিয়েছি। এখন আমি এখানে দিচ্ছি তেল। এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। 2 পাউন্ড কেকের জন্য হাফ কাপ তেল, এটা কিন্তু যথেষ্ট। তো তেলটা দেওয়ার পরে 20 থেকে 25 সেকেন্ড, অর্থাৎ বেশি হলেও 30 সেকেন্ড বিট করতে হবে, এর বেশি কিন্তু করাই যাবে না, তাহলে ক্রিম কিন্তু ফোমটা কিন্তু একদমই বসে যাবে। তো হয়ে গিয়েছে, এখন আমি বিটারের কাঁটাটা খুলে নিচ্ছি, আর শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো এসেন্স দিতে পারেন, আর এসেন্সটা কিন্তু তেলের সঙ্গেও দিতে পারেন। তো আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আমি পরেই দিয়ে দিলাম, আর কাঁটা দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে মিক্সড করা। এখন আমি শুকনো উপকরণগুলো মেশাবো। তো শুকনো উপকরণগুলো কিভাবে মেশাতে হবে সেটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, এটাও কিন্তু মনে রাখবেন। তো প্রথমে আমি অল্প অল্প করে শুকনো উপকরণ দিচ্ছি, সাথে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আগে চলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা স্কিপ করলেও কোনো সমস্যা নেই। তবে আমি মিষ্টি খাবারে ব্যালেন্স আনতে একটু লবণ ব্যবহার করি সব খাবারে। তো এভাবে ঘোরাতে হবে, একদম এক পাশ থেকে আস্তে আস্তে ঘোরাতে হবে। আমি কিন্তু এটা আপনাদেরকে একটু ফাস্ট দেখাচ্ছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটা অবশ্যই মনে রাখবেন, এটা একদম এক পাশ থেকে মেশাতে হবে আর খুব ধীরে ধীরে মেশাতে হবে। তো আমার এই শুকনো উপকরণগুলো মেশাতে টোটাল 5 থেকে 6 মিনিট টাইম লেগেছে। আমি খুব ধৈর্য সহকারে কেকগুলো তৈরি করে থাকি, স্পঞ্জ কেকগুলো। আর স্পঞ্জ কেকগুলো কিন্তু এভাবেই একটু সময় নিয়ে করতে হয়। তবে পাউন্ড কেকের ক্ষেত্রে একটু আলাদা, সেটা যেভাবে খুশি সেভাবেই মেশানো যায়, আবার ডিমের কুসুম প্লাস সাদা অংশ একসাথে বিট করা যায়, সেটা খুবই সহজ। তো এখন আমি এখানে 9 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি, আর মোল্ডে ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। অবশ্যই একটু উপর থেকে ব্যাটারগুলো ঢালবেন, তাহলে কিন্তু ভিতরে খুব একটা বাবলস থাকবে না, মানে ছিদ্র ছিদ্র হবে না কেকটা হওয়ার পরে। একটা কাঠি দিয়ে আমি চারপাশে 4 কোণায় বা ভিতরে সব জায়গায় সুন্দর করে এটা নেড়ে চেড়ে দিলাম, তাহলে বাবলসগুলো যেগুলোও ছিল সেগুলো কিন্তু আর থাকবে না। তো ট্যাপ করে নিতে হবে, ভালো করে ট্যাপ করে নিচ্ছি। আর এখন এখানে আমি প্রিহিট করে নিয়েছি একটা হাঁড়ি, ভিতরে কিছুটা বালি দিয়েছি, এটা না দিলেও হবে, আপনারা চাইলে এমনিও দিতে পারেন। তো আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি মোল্ডটা বসিয়ে দিলাম। এখন আমি 30 থেকে 35 মিনিট পর তারপর আপনাদেরকে দেখাবো। আর এর মাঝে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না, খুললে কিন্তু আপনারা দেখবেন যে কেকটা চুপসে গেছে। তো আমি 30 মিনিট পর চলে আসছি, আর দেখুন কেকটা একদম মোল্ড ভরে গিয়েছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা কাঠি দিয়ে চেক করে দিচ্ছি। তো একটুও কাঁচা নেই, এটা কিন্তু হয়ে গিয়েছে, ক্লিন এসছে একদম।
আর এগুলো কিন্তু ফেটে গিয়েছে, এগুলো কোনো বাবলস না। তো ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো পিছনের কাগজটা উঠিয়ে নিলাম, আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি এটা কেটে নেব। তো আজকে আপনাদের সঙ্গে খুব সহজে কেক ডেকোরেশন শেয়ার করব। আর চারকোনা অর্থাৎ এই স্কোয়ার শেপের কেকগুলো একটু ক্রিটিক্যাল, তো সেটা খুব সহজে কিভাবে করা যায় সেটা আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। তো আমি শুধু ভিতরে একটা লেয়ারই করব ক্রিমের, তো শুধু মাঝখানে কেটে নিলাম। আর যারা আসলে ডেলিভারি অর্ডার দিয়েছিল তারা বলেছিল যে ক্রিমটা খুব কম দিতে বলেছে, যেহেতু বাচ্চারা খাবে। আর কেকটা যাবে হচ্ছে ক্যান্টনমেন্ট এক স্কুলে, টিচাররা অর্ডার করেছিল। যাই হোক, এখন আমি এখানে দিয়ে দিয়েছি সুগার সিরাপ। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, এখানে আমি বোর্ড নিয়েছি 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি বোর্ডের জন্য আমার পরবর্তীতে প্যাকেট লাগবে 12 ইঞ্চি, অবশ্যই এগুলো মনে রাখবেন। তো আমি এখন সুগার সিরাপ দেওয়ার পর এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। আর সুগার সিরাপটা আপনারা তৈরি করবেন হাফ কাপ পানিতে 1.5 থেকে 2 টেবিল চামচ চিনি দিলে কিন্তু সুগার সিরাপ হয়ে যাবে। তো চার কোণায় ভালোভাবে একদম ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন আমি উপরের লেয়ারটাও দিয়ে দেব। উপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি, আর উপরের লেয়ারটা খুব সাবধানের সঙ্গে বসাতে হবে, কারণ একটু তেড়া বেঁকা হলে কিন্তু এই ফিনিশিং আনাটা অনেক কষ্টের হয়ে যাবে। সেজন্য একটু খুব ভালোভাবে বুঝে শুনে উপরের লেয়ারটা বসাতে হবে। গোল শেপ হলে কিন্তু এই টেনশনটা একদমই থাকে না, তবে স্কোয়ার শেপটা অনেক কষ্ট হয়। তো সুগার সিরাপ দেওয়া শেষ, এখন দিয়ে দিলাম ক্রিম। আর ক্রিমটা খুব অল্প করে চারপাশে লাগিয়ে নেব, অর্থাৎ কোট করে নেব। আর কোট করে নেওয়ার পর ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য। ফ্রিজে রাখার একটাই কারণ, যে কেকের যে গুঁড়িগুলো থাকে সেগুলো একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। পরবর্তীতে ডেকোরেশনের সময় কিন্তু কোনো সমস্যায় পড়তে হবে না, সেজন্য আমি কোট করে ফ্রিজে রাখছি। তো হয়ে গেছে প্রায় কোট করা, যে দেখতে পাচ্ছেন চারপাশে আমি লাগিয়ে নিয়েছি ক্রিমগুলো। তো এখন রেখে দিচ্ছি। 30 মিনিট পর আবার চলে আসলাম, আর এখন আমি চারপাশে ক্রিম লাগিয়ে নিচ্ছি। একটা পাইপিং ব্যাগে আমি ক্রিম ভরে নিয়েছি, আর এভাবে আমি চারপাশে আগে এই বর্ডারগুলো দিয়ে দিচ্ছি। অর্থাৎ এটা কিন্তু একটা সহজ বুদ্ধি, যেটা ফিনিশিং আনতে খুবই সহজ, অর্থাৎ খুব হেল্প হয়। আপনারা এটাও মনে রাখবেন, চারপাশে এভাবে আগে লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ফিনিশিং চলে আসবে। আর এই ডিজাইনটা দেখে ভাবছেন যে কিভাবে করেছি, এই ব্রাশটা কিন্তু সবার বাসায় থাকে, ফিনিশিংয়ের কোনো ঝামেলাই নেই। আপনার স্কোয়ার শেপ যে কেকগুলো তৈরি করবেন, আপনারা চাইলে কিন্তু এভাবে ব্রাশটা দিয়ে শুধু দাগ কেটে নিতে পারেন আলতো হাতে, তাহলে এরকম সুন্দর এই ডিজাইনটা হয়ে যাবে। তো এখন আমি স্টার নজেল দিয়ে এই ডিজাইনটা করছি। যে কোনো ডিজাইন আপনারা করতে পারেন, তবে এটাও কিন্তু অনেক সহজ। তো আমি এইভাবে চারপাশে এই বর্ডারটা দিয়ে দেব। আপনারা আপনাদের মন মতো যা ইচ্ছা তাই ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো নিচেও আমি এরকম বর্ডার দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ারও করতে পারেন। তো ওপরের বর্ডারটি দেওয়া হয়ে গেছে, এখন নিচেও আমি একই বর্ডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য ডিজাইনও দিতে পারবেন। তো খুবই সহজ এই কেকের ডেকোরেশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে। যারা নতুন তারাও কিন্তু পারবেন। তো আমি টুকটাক এভাবেই কেক ডেলিভারি দিয়ে থাকি, আর আমি সহজ করে দেখানোর চেষ্টা করেছি আপনাদের, আশা করি বুঝতে পেরেছেন। তো হয়ে গিয়েছে মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি উপরের লেখাগুলো কিন্তু খুব ভালো করে লিখতে পারি না, তো যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। তো কারো কাছে ভালো লাগতে পারে, আবার কারো কাছে খারাপও লাগতে পারে। তো সামনেই চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। তো এটা যেহেতু ক্লাস পার্টির কেক ছিল, আমি এখানে হ্যাপি ক্লাস পার্টি লিখে দিচ্ছিলাম। তো দুইটা কেকে আমি সেম একই ডিজাইন করেছি, আর হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এটা কিন্তু আমি পরদিন সকালবেলা এই ডেলিভারিটা দেব। এখন রাতে আমি ডেকোরেশনটা করলাম। তো এই যে পরদিন সকালবেলা দেখতে পাচ্ছেন দুইটা কেক সেম সেম করেছি, আর তারা কিন্তু এরকমই চেয়েছিল। তো এখন আমি এগুলো প্যাকেটে ভরে দেবো। আর প্যাকেটটা আগে বলেছি 12 ইঞ্চি সাইজ নিয়েছি, অবশ্যই বোর্ড থেকে 2 ইঞ্চি বড় নেবেন। আর যেহেতু এটা স্কোয়ার শেপ একটু জায়গা বেশি লাগে, তবে গোল শেপের হলে কিন্তু 10 ইঞ্চি সাইজ প্যাকেট হলেই হয়ে যাবে। তো হয়ে গিয়েছে, যে প্যাকেটে ভরে দিলাম, এখন নিয়ে যাবে। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।